সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি বুশরাত জাহানিমা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন আদালত। সকালে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করেন। এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানি হবে আজ বুধবার। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে জোবাইদা রহমানকে জামিন দেওয়া হয়। স্থগিত করা হয়েছে অর্থদণ্ড। ২০২৩ সালে জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ৭ জুন ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বিক্রির দ্বিতীয় দিন দেওয়া হয়েছে ১ জুনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের চলাচল করা টিকিট বিক্রি। দুপুর ২টায় দেওয়া হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট। ভারত থেকে বাংলাদেশে পুশিন থামছেই না। বুধবার মধ্যরাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভরিট্টা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশিন করল বিএসএফ। এদের মধ্যে ৭ জন নারী ও শিশু ৪ জন। ১১ জনকে আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। বিজিবি জানায় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্তৃপক্ষ। বুধবার রাতে ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে দূতাবাসের কর্মীদের গুলি করে হত্যা করা হয়। ডিসি পুলিশ জানায় ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।